নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ, শুভ সন্ধ্যা। তো আজ হচ্ছে দামোদর মাসের অর্থাৎ কার্তিক মাসের 25 তারিখ। তো আমরা ইস্কন যাচ্ছি সকলে মিলে। ভাবলাম যে এখান থেকে একটা ভ্লগ স্টার্ট করি। দামোদর মাসে ইস্কনে কিভাবে দীপদান হচ্ছে বা কি অনুষ্ঠান হচ্ছে বা কিভাবে সন্ধ্যা আরতি, রাধা গোবিন্দের দর্শন করাই, পঞ্চতত্ত্বের দর্শন করাই। তো চলুন আমাদের সাথে। এখন আমরা বেরিয়ে পড়েছি, আমরা অনেকে মিলে যাচ্ছি, সেখানে গিয়ে শেয়ার করছি এক এক করে। জয় নিতাই। আর আপনাদের দামোদর মাস কেমন কাটছে, আপনারা কোনো তীর্থে গেছেন কিনা, কোনো মন্দিরে গেছেন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার প্রতিদিন দীপদান করছেন কিনা সেটাও অবশ্যই জানাবেন। জয় নিতাই। সবাই তাকাও, ওখানে এখানে তো লিপস্টিকটা রাখছি। সবাই তাকাও, তাকাও তাকাও মা, তাকাও। বাবাকে দেখা যাচ্ছে? তো এখন 5:30 মতো বাজে, আর এখন সূর্য অস্ত হচ্ছে। কি সুন্দর লাগছে আকাশটাকে, একদম আকাশী আর কমলা অর্ধেক অর্ধেক একদম মিশে রয়েছে। মানে সূর্য অস্ত হয়ে গেছে, আভাটা রয়েছে এখন, সেই আভাটাই খুব সুন্দর লাগছে। জয় নিতাই। তো এখন সন্ধ্যা আরতি হচ্ছে, তুলসী আরতি হলো, আর এখন মন্দিরের পট খুলবে, রাধা মাধবের দর্শন করাবো তখন আপনাদেরকে। জানি না এই আজ এত ভিড়, এ পাশ থেকে দর্শন করাতে পারবো কিনা, তবে যথাসাধ্য চেষ্টা করব। তো যেমনটা বললাম যে এত পেছন থেকে দর্শন করাতে পারছি না আপনাদেরকে, তবে এখান থেকে কৃপাময় অদ্বৈত প্রভুর 6টা দর্শন করা যাচ্ছে। আপনারা দর্শন করুন, আরতি সম্পূর্ণ হয়ে যাক, তারপর পেছন থেকে আপনাদেরকে গিয়ে দর্শন করাবো। দামোদর মাসে আমরা রাধা দামোদর, মা যশোদা দামোদর এবং পঞ্চতত্ত্বকে দীপ অর্পণ করলাম। জয় নিতাই। তো আমাদের দর্শন করা সম্পূর্ণ হয়ে গেছে, প্রসাদও পেয়েছিলাম। তারপর এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো আশা করছি আজকের এই ছোট্ট একটা ব্লগ ভালো লাগলো আপনাদের। যদিও কার্তিক মাস অনেক দিন আগেই সম্পন্ন হয়ে গেছে, তারপরে এই ভিডিওটা দিচ্ছি। তার কারণ হচ্ছে একটুখানি লেট হয়ে গেল, একটু বলতে অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, আজ ইস্কনে দর্শন করলাম, অনেক দিন পর ইস্কনে আসা হলো, আর সেখানে দামোদর আরতি করলাম, দর্শন করলাম আরতি। আপনাদের আশা করি ব্লগটা ভালো লেগেছে।